এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সেদিন চলে গেছিলাম দক্ষিণে খাইবার পাস। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানবে। মনা হাই বলো। এখানে এন্ট্রি নেওয়ার জন্য পার হেড 20 টাকা করে টিকিট ছিল। তো আমরা যাওয়ার আগে দিদিরা টিকিটটা কেটে রেখেছিল। আমরা ভেতরে ঢুকে গেলাম টিকিট দেখানোর পর। তারপরে ওখানে দক্ষিণে খাইবার পাস যেটা আমাদের এখানে শুরু হয়েছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা জায়গার যেটা ফেমাস খাবার আছে সেইগুলো নিয়ে একটা করে স্টল এখানে দেওয়া হয়েছে। তো আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের যেতে প্রায় মনে হয় আমরা গেছিলাম 7টা সাড়ে 7টা হবে। তো ওখানে গিয়ে প্রত্যেকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখলাম কোথায় গিয়ে খাবার পাওয়া যাচ্ছে, কোন কোন দোকান থেকে এসছে, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। খাইবার পাস যদিও বা শেষ হয়ে গেছে, 3 দিনেরই ছিল। আমি একদম লাস্ট দিন গেছিলাম। তো গেছি যখন তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। তো আমরা এই দোকানটা থেকে আলুর দম আর ফিশ কচুরি এরকম কিছু ছিল যেটা নিয়েছিলাম। তো সেটা পরে আসছি, আগে পুরো দোকানগুলো ঘুরে আসি। এত খাবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম কি খাবো। তারপরে অনেক রকম মিষ্টিও ছিল। আমাদের এখানে সাহা সুইট যেটা খুব ফেমাস দোকান, সেইখান থেকেও স্টল বসছিল ওখানে। সাহা সুইটসের পাটিসাপটা বিক্রি হচ্ছিল, যেটা খুব টেস্টি ছিল। দেখেও বেশ গরম গরম করে ভেজে দিচ্ছিল, তো দেখেও খুব ভালো লাগছিল। তো মিষ্টির কাউন্টার শেষ করে আমরা আরেকটু এগোতে থাকলাম। যেতে যেতেই দেখলাম একটা চায়ের দোকান। তো চা আমরা নিইনি সেইভাবে, আমি 1 কাপ বোধহয় নিয়েছিলাম, সেটার ক্লিপ তো নেওয়া হয়নি। তারপরে দেখলাম দাদা বৌদির বিরিয়ানি। তো প্রথমে ডিসাইড করলাম দাদা বৌদির বিরিয়ানি নেব। এটা ফিশ কচুরি আর আলুর দম 80 টাকা নিচ্ছে। এটা ট্রাই করে দেখছি কেমন লাগছে। গন্ধ দিচ্ছি মাছ মাছ। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। কে খাবে? সত্যি ফিশ কচুরিটা দারুণ ছিল, এত সুন্দর টেস্ট ছিল, মানে অসাধারণ। তারপরে আমরা পুরো মেলাটা দেখছিলাম, ঘুরছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল, যেহেতু লাস্ট দিন হয়তো সেই কারণে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আমরা অনেকগুলো ফটো তুলেছি এখান থেকে। জায়গাটা এত ভালো লাগছিল। তারপরে এই দিকটা পুরোটা ঘুরে আমরা একটু মিষ্টি নিয়েছিলাম। সীতাভোগ কত করে? 250 টাকা। আর ল্যাংচাগুলো দেখে এতই লোভ লাগলো যে সবাই মিলে একটা করে খেয়ে নিলাম। মিষ্টি খাওয়া শেষ করেই চলে গেলাম দাদা বৌদি বিরিয়ানির লাইন। তো ওখানে লাইন অনেকটাই ছিল। ভাবছি যে এই হয়তো হয়ে যাবে, বাট হচ্ছিল না। অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আমরা ভাবলাম যে বেরিয়ে যাই। তো দিদিদের টাটা বাই বাই করে দিলাম। আমরা বাইরের একটা দোকান থেকে বিরিয়ানি নিলাম। আর এটা হচ্ছে টিটু। তো আমরা বিরিয়ানিটা খুব ভালো খেয়েছিলাম, বাইরে থেকেই নিতে হলো, কিছু করার ছিল না। যাই হোক, তোমাদের সবাইকে টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, বাই।